ভয় পাচ্ছেন কেন? বলেন না তারেক সাহেবকে বানাবেন। আশ্চর্য ব্যাপার। তারেক সাহেবকে বানাবেন এটা বলে দেন। তারেক সাহেবই তো হবে। কি হবে? ভেরি গুড। খালেদা জিয়া হবে, খালেদা জিয়া না হলে তারেক সাহেব হবে। ভেরি গুড। অসুবিধা কি আপনার? ধন্যবাদ। এগুলো নিয়ে আপনারা তো মাথা ব্যথা কেন? ধন্যবাদ। আপনি চিন্তা করেন। আপনি যখন ভাই আমিও তো একজন লাল সালুতে পড়েছিলাম। লাল সালু উপন্যাস আছে না সৈয়দ অলিউল্লাহ, সেখানে বলেছে গ্রামের শিক্ষিত যুবক আক্কাস আলী স্কুল বানাইতে আছে, মসজিদ ভণ্ড মসজিদ বলে এই মেয়ে স্কুল তো বানাইবা কিন্তু তোমার দাড়ি কই? সেই প্রশ্নের মধ্যে আমার বন্ধু বলল বিএনপির প্রধানমন্ত্রী কি হবে? ক্ষমতায় তো যাবে, ভোট তো করবে। আর ভাই প্রধানমন্ত্রী কি উনি বানাবে? আপনারা বানাই দিতে পারি তো। আপনারা বানাবেন। আপনারাও বানাই দিতে পারি। আমি তো মির্জা আব্বাসকে বললাম। শুনেন শোনেন খন্দকার মোশাররফকে বললাম, মঈন খানকে বললাম। কথার ভিতরে ইন্টারফেয়ার করলে আমি কথা বলতে পারবো না। আমি কোনো কথা বলি না। আমারে বানাইতে চাইছেন। না আমি শুনলাম। আমি হব না আমিও হইতে পারি, ওনারেও বানাইতে পারি। আপনি তো বানাবেন না প্রধানমন্ত্রী। এই পার্লামেন্টারি ডেমোক্রেসি যদি বুঝেন তাহলে আপনি এই কথা প্রশ্ন করবেন না। পার্লামেন্টারি ডেমোক্রেসি হলো এমপি বানায় মানুষ ভোট দিয়ে, এমপিরা প্রধানমন্ত্রী বানায়। তো এমপিরা কারে বানাবে আপনার আগে বলে যাবে? বলার দরকার আছে? এটা নিয়ে আপনারা তো জানার অধিকার নাই। কি ভোটারদের জানা? যখন ভোটাররা এমপি ধরেন আপনারা ভোটাররা এমপির উপর আস্থা রাখবে। প্রধানমন্ত্রী কারে বানাবে শোনেন এটা ঘোষণা, এটা সব সময় ঘোষণা দিতে হয়। ভয় পাচ্ছেন কেন? বলেন না তারেক সাহেবকে বানাবেন। আশ্চর্য ব্যাপার। তারেক সাহেবকে বানাবেন এটা বলে দেন। তারেক সাহেবই তো হবে। কি হবে? ভেরি গুড। খালেদা জিয়া হবে, খালেদা জিয়া না হলে তারেক সাহেব হবে। ভেরি গুড। অসুবিধা কি আপনার? ধন্যবাদ। এগুলো নিয়ে আপনারা তো মাথা ব্যথা কেন? ধন্যবাদ। আপনি চিন্তা করেন। আপনি যখন ক্ষমতাচ্যুত হবেন তখন লুঙ্গি পরে পালাবেন না প্যান্ট পরে পালাবেন? ওইটা চিন্তা করেন। আওয়ামী লীগের সভাপতি কি হবে ওইটা চিন্তা করেন। খুব বেশি দিন না তো, এই কয়েকদিন পরেই এই পরিমাণ আওয়ামী লীগের এরকম দেখছি, আওয়ামী লীগকে এরকম দেখছি, আওয়ামী লীগকে এরকম দেখছি, মুক্তিযুদ্ধের সময় দেখছি লুঙ্গি পরে পালাইছে। ৭৫ এর পরেও দেখছি এত বড় আওয়ামী লীগ। আপনি ওইটা ঠিক করেন। আপনি লুঙ্গি পরে পালাবেন, আপনি লুঙ্গি পরে পালাবেন না প্যান্ট পরে পালানোর সুযোগ পাবেন? আমি তো পালানোর কথা বলি না, আমি বলছি আপনাদের প্রধানমন্ত্রী কে হবে? আমি তো বললাম যে আপনারা কোথায় পালাবেন, কে প্রধানমন্ত্রী হবে ওইটা নিয়ে পারি। তারেক সাহেবকে প্রধানমন্ত্রী বানাবেন এটা বলতে পারি? হ্যাঁ বললেন। ধন্যবাদ। কি তারেক রহমান আমার পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ধন্যবাদ। অবশ্যই কেন নয়? ঘোষণা করে দেন। হ্যাঁ ঘোষণা তো করিয়ে দিছি, এই যে বললাম এখানে অসুবিধা কি? ধন্যবাদ। হ্যাঁ ধন্যবাদ। আপনি এটা মার্কেটিং করেন। আইন টাইন মানবেন না। আপনি এটা মার্কেট কিসের আইন? আওয়ামী লীগের আমলে আইন আছে নাকি? শেখ মুজিব রে দুর্নীতির দায়ে সাজা দিয়েছিল, ওইটা মানেন? শেখ সাহেবের সাজা হয়েছিল ওইটা মানেন? ওইটা মানেন? তো প্রধানমন্ত্রী তো আটকে থাকেনি। ওইটা আগে মানেন। ওইটা আর কত টাকা চুরি করেছেন, বটগাছ তালগাছ হয়েছেন, আপনার প্রত্যেকের নামে মামলা হবে তো। আপনার প্রত্যেকের নামে জেনুইন মামলা হবে। না হয় হবে। কি বলেন? আপনার ভারপ্রাপ্ত তারেক মহাসচিব সাহেব অলরেডি দণ্ডিত। আপনার পেটিকোট দিয়ে আসামি করেছেন, রায় দিয়েছেন, যেই কোর্ট রায় দিয়েছে সেই কোর্টে, সেই কোর্টে তো বলছে দেশটাকে জাহান্নাম বানাবে। আপনার পেটিকোট এই কোর্ট দিয়ে আপনি রায় দিয়েছেন, এই রায়ের কি ভ্যালু আছে বাংলাদেশের মানুষের কাছে? এটা আওয়ামী লীগের আদালত। আওয়ামী লীগের আদালত তো সব হইতে পারে। আওয়ামী লীগের আদালত দিন রাত বলতে পারে, রাতকে দিন বলতে পারে। আপনার আইন আমরা মানবো কিসের? আপনি যে আইন করেছেন, আপনি আইন করেছেন অন্যায়, আপনি আইন করেছেন জালিয়াতির, আপনি আইন করেছেন প্রহসনের, আপনি আইন করেছেন বেইনসাফি। মানে কোর্ট মানবেন না। আপনার জন্য আপনার কিসের আইন? তো প্রতিদিন কোর্টে যাবেন এর জন্য আপনার কথা আমি বলতেছি। আমার কথা আপনি নিতে আমাকে বাধ্য করছেন। আপনি আমাকে বাধ্য করছেন, কিন্তু বাধ্য বেশি দিন করতে পারবেন না। এটাও মনে রাখবেন। কতদিন পারবো? আপনি সেটা মনে রাখবেন। কালকেও না করতে পারেন, পরশুদিনও না করতে পারেন। আপনার তো সময় শেষ হয়ে গেছে। আপনার সময় শেষ হয়ে গেছে। বাতিল করে দিবেন। কোর্ট থাকবে কিন্তু আওয়ামী কোর্ট থাকবে না, আওয়ামী বিচারক থাকবে না, মানে বিএনপি আওয়ামী কোর্ট হবে, অ্যাটর্নি জেনারেল থাকবে না, বিএনপি কোর্ট আওয়ামী হবে, দুর্বৃত্ত থাকবে না। যেই কোর্ট ঘাট ধরে বের করে দেয় ওই কোর্ট চলবে না, ওই আইন চলবে না। আপনার নেতা, আপনার মেয়র বলেছে রাতের বেলায় বের করে দিছি একজন প্রধান বিচারপতিকে। সেই কোর্টের কথা বলছেন তো আপনি? যেই কোর্টের একজন জাজ বলল দেশটাকে জাহান্নাম বানিয়ে ফেলেছেন, সেই কোর্টের কথা বলেছেন আপনি? জানেন তো এটা আপনাদের জাজ। আপনি সেই কোর্টের কথা বলেছেন তো? কোনটা জানেন তো? যেই কোর্ট রায় দিলে দেশে থাকতে পারেন, আপনি সেই কোর্টের কথা বলেছেন তো? যেই কোর্ট ও যেই কোর্ট বিএনপির যেই কোর্ট রায় দেওয়ার আগে সচিবের বাড়িতে যে অস্ত্র নিয়ে রায় লেখে, সেই কোর্টের কথা বলছেন আপনি? কোন সচিব? সেই কোর্টের কথা বলছে। একটা ওরা সরকার গেছে পাগল হয়ে, ওরা একটা রায় চায়, সেই কোর্টের কথা বলছে। ওই আলাপ করে না, সময় নষ্ট এগুলো আপনি আপনার টকশো পরে আপনি মানুষ বুঝেছেন, আপনার বোঝার দরকার নাই। আমি যেটা বলি দেখেন, আওয়ামী লীগ সেকেন্ডে বলবো, আওয়ামী লীগ দেশের মধ্যে অশান্তি বিশৃঙ্খলা সৃষ্টি করে, বিশেষ করে এই সাম্প্রদায়িক ঘটনা ঘটিয়ে। আপনি বিগত 15 বছরের যত সাম্প্রদায়িক ঘটনা ঘটছে এই আওয়ামী লীগ এবং নির্বাচনকে কেন্দ্রে আজকে হিন্দু বৌদ্ধ প্লিজ এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আজকেও বলেছে যে আওয়ামী লীগ সংঘাত তৈরি করে নির্বাচনী বৈতরণী পার হইতে চায়। গতকাল পরশুদিন আমরা কুমিল্লায় তার উদাহরণ দেখেছি। বাহার সাহেবের নেতৃত্বে যে ওখানে যুবলীগ হামলা করেছে, এর আগে রামুতে হামলা করেছে, পঞ্চগড়ে হামলার পরে হামলাকারীরা মন্ত্রী নিয়ে গেছে। মন্ত্রী সেখানে বলেছে
যে হামলাকারীদের সাথে আছে। জানতে এই চেয়েছিলাম, যে আওয়ামী লীগ, মানুষও তারা জানতে যে চাইছিল, সত্যিকার অর্থে দেশটাকে ভোটাররাও জানতে জাহান্নাম চায়, বানিয়ে ফেলেছে। ভোটাররাও এই জানতে চায় জাহান্নামের আগুনে যে বসিয়া পুষ্পের হাসি হাসলে বিএনপি এটা যদি মানুষ ক্ষমতায় শুনবে না। যায় তাদের প্রধানমন্ত্রী কে হবে? আওয়ামী লীগের হাতে আজকে এই দেশটা ওনারা নিরাপদ না। কোনোভাবেই নাম ধরছিলেন আওয়ামী না। লীগ দেশটাকে বেগম জিয়ার জাহান্নামের কথাও বলে চৌরাস্তা না। বানিয়ে ফেলেছে। তারেক সাহেব আছে তাদের ভারপ্রাপ্ত ওই চিন্তা চেয়ারম্যান। আপনার করা লাগবে না শোনেন, তো। এই প্রথম আপনি একজন চিন্তা বললেন করেন। যে বিএনপি ক্ষমতায় গেলে একজন দণ্ডপ্রাপ্ত আপনি আসামিকে চিন্তা করেন। প্রধানমন্ত্রী বানাবে। ধন্যবাদ জানাচ্ছি ব্যারিস্টার এটা প্রশান্ত বলার ভূষণ বড়ুয়া, সত্যতা ধন্যবাদ স্বীকার করার জানাচ্ছি জন্য ধন্যবাদ। বাবুর, সেই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি জুমে আমাদের সঙ্গে যুক্ত আছেন শেখ আব্দুল রফিক আপনাকেও।